মাই নিউজ থেকে আপনাকে স্বাগতম। দেখতে থাকুন শিরোনাম। সম্মানিত দর্শক, এইমাত্র পাওয়া একটি গরম খবর। সম্মানিত দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদেরকে হত্যা করার কারণে শেখ হাসিনার উপর বিচারপতি খায়রুল হক হত্যা মামলার আসামি হয়ে গেছেন। শেখ হাসিনার উপর কঠিনভাবে মামলা দিয়েছেন। এবার শেখ হাসিনার কোনো ছাড়ার উপায় নেই। সম্মানিত দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে ছাত্রদেরকে মারার উদ্দেশ্য একমাত্র হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কঠিনভাবে বেজে গেলেন বিচারপতি খায়রুল উদ্দিন। সম্মানিত দর্শক, তারপর আপনারা দেখতে পারবেন এইচএসসি স্থগিত পরীক্ষার বাতিল নিয়ে নানা প্রক্রিয়া চলেছে। সম্মানিত দর্শক, এইচএসসি পরীক্ষা বাতিল করে দেবে এমনও জানা গেছে। সম্মানিত দর্শক, তারপরে দেখতে পারবেন আপনারা নিরাপত্তার প্রহরী মনির হত্যার শামীম ওসমান সহ 113 জনের বিরুদ্ধে হত্যা মামলা ভেসে গেছেন। সম্মানিত দর্শক, এগুলোর হাত রয়েছে বলেছেন সবাই যে ছাত্রদেরকে মারার একমাত্র উদ্দেশ্য এই জনের। তাদের উপরে হত্যা মামলা চলেছে এবং তাদেরকে অবশ্যই বাংলাদেশে এনে ভালোভাবে শাস্তি দেওয়া হবে সে কামনা করছি। সম্মানিত দর্শক, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। সম্মানিত দর্শক, আশা করি শিরোনামটি দেখেছেন এবং জানাবো বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে এক বেসরকারি কোম্পানি অফিস সহায়ককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে। নিহত ফিরোজ তালুকদার স্ত্রী রেশমা সুলতান বুধবার ঢাকায় মহানগর হুকিম মোহাম্মদ মেহেদী থেকে এই খবরটি জানা গেছে। সম্মানিত দর্শক, এবার কিন্তু কঠিনভাবে ফেসে গেলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিচারপতি সাবেক খায়রুল উদ্দিন। তাদেরকে হত্যা মামলার আসামি দিয়েছেন, আদালত থেকে তাদেরকে রিমান্ডের কথা বলিয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক, তারপর আপনারা দেখতে পারবেন বাংলাদেশে এইচএসসি বেশটি বাতিল করে দিবে বলেছেন সরকার। বাংলাদেশের সর্বদলীয় বেতনের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এসএসসি ও সমাজনের স্থগিত পরীক্ষা বাতিল পরও নিয়ে ব্যাপক প্রক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি শিক্ষার্থীরা অনেকেই এই সিদ্ধান্তের বিপক্ষে। সম্মানিত দর্শক, তারপরে আপনারা দেখতে পারবেন নারায়ণগঞ্জের সিদ্ধান্তের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিরাপত্তা প্রহরী মনির হোসেন 56 নিহত হওয়ার ঘটনার হত্যা মামলা করা হয়েছে। সম্মানিত দর্শক, আপনারা এতে সবাইগুলি অবগত আছেন যে ছাত্রদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের অনেক হত্যা করা হয়েছে। শামীম ওসমান ও তার ছেলে আয়না ওসমান, বাতিজা আজমেরি ওসমান এবং আরও 123 জনকে আসামি করা হয়েছে। তারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনকে হত্যা করেছে ছাত্রদেরকে, তাই তাদের উপর কঠিনভাবে মামলা দেওয়া হয়েছে আদালত থেকে। সম্মানিত দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশে এই বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক ছাত্রছাত্রীরা নিহত হয়েছে এবং মারাও গিয়েছে। সম্মানিত দর্শক, আশা করি ফুল ভিডিওটি দেখলেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভিডিওটির আপনার মূল্যবান মতামত কমেন্টের ভিতরে জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।